1940-এর দশক। ভারত তখনও ব্রিটিশ শাসনের অধীনে। যুদ্ধ, দারিদ্র্য আর স্বপ্নভঙ্গের মাঝেও কিছু তরুণের চোখে ঝিলিক দিচ্ছিল নতুন আলো। ঠিক সেই সময়ে লাহোর থেকে মাত্র 30 রুপি হাতে নিয়ে মুম্বাই আসেন এক তরুণ। তার নাম দেব আনন্দ। তখনকার দিনে তারকা হওয়া মানেই কেবল অভিনয় নয়, বরং সৌন্দর্য, আকর্ষণীয় ব্যক্তিত্ব আর কিছুটা ভাগ্যও বটে। সেই ভাগ্য হাতে নিয়ে নিরাপদ ভবিষ্যৎকে অগ্রাহ্য করে বেছে নিলেন অজানা এক যাত্রা। সিনেমার টানে চলে আসলেন এক অচেনা শহরে। সেখানেই শুরু হলো জীবনের কঠিনতম লড়াই। মুম্বাই এসে আশ্রয় হয়েছিল এক বস্তিতে। সেখানে খেয়ে না খেয়ে কষ্টে দিন কেটেছে অনেকটা সময়, কিন্তু সেই কষ্টকেই তিনি বানিয়েছিলেন শক্তি। মনে রেখেছিলেন একদিন রূপালী পর্দায় জায়গা হবেই। নিজের আত্মজীবনী রোমান্সিং উইথ লাইফে দেব আনন্দ লিখেছেন তার শৈশব কৈশোরের দিনগুলোর কথা। 8 ভাই বোনের সংসারে বাবা চেয়েছিলেন সবারই ভালো শিক্ষা হোক, কিন্তু জীবনের টানাফোড়নে তা আর পূর্ণতা পায়নি। বোম্বে এসে দেব ছিলেন বেকার এবং অনেক সময় অনাহারে দিন কাটত তার। তিনি এক স্টুডিও থেকে অন্য স্টুডিও ঘুরে বেড়াতেন, যেন কারো নজরে পড়েন তিনি। আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে 85 রুপিতে একটি হিসাব রক্ষণ সংস্থার কেরানির কাজ নেন। এরপর ব্রিটিশ সরকারের সেন্সরশিপ বিভাগে সেনাবাহিনীর চিঠিপত্র স্ক্যান করার কাজ নেন তিনি, কিন্তু মন পড়েছিল সেই সিনেমাতেই। এর কিছুদিন পরেই 1946 সালে হাম এক হি দিয়ে তিনি সিনেমায় প্রথম সুযোগ পান। তারপর আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে উপহার দিয়েছিলেন কালজয়ী অনেক সিনেমা। নায়ক থেকে হয়েছেন প্রযোজক, পরিচালক আর ভারতের সিনেমার অন্যতম কিংবদন্তি। নিউজ ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।